রামায়ণের গল্পটা আশা করছি আপনাদের জানা। এমন কোনো মানুষ ভারতবর্ষের মধ্যে খুঁজে পাওয়া খুব কম যাবে যারা বা যিনি রামায়ণের গল্পটা জানেন না, সেটা টেলিভিশনের পর্দায় দেখেই হোক বা কোনো বই পড়ার মাধ্যমেই হোক। এবং সেই রামায়ণের গল্পের মধ্যে বা রামায়ণের ঘটনাবলীর মধ্যে আমরা মহাবীর হনুমানকে আমরা খুঁজে পাচ্ছি। তো এই হনুমান হচ্ছে আমাদের একটা ওই ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তো এই মহাবীর হনুমান আসলে কে, উনি কোথা থেকে এসেছেন বা ওনার ভগবান হয়ে ওঠার পেছনে যে বিভিন্ন ইতিহাস রয়েছে, বিভিন্ন যে কাহিনী রয়েছে, সেগুলো নিয়ে এবারে সাপ্তাহিক বর্তমানে একটি বিশেষ প্রতিবেদন বেরিয়েছে। তো এই সাপ্তাহিক বর্তমানে এবারে আপনারা যদি সংগ্রহ করেন, সেক্ষেত্রে মহাবীর হনুমান আসলে কে সেটা সম্বন্ধে অনেক তথ্য অবশ্যই পাবেন, যেখানে নৃসিংহপ্রসাদ ভাদুড়ীর বিশেষ লেখা রয়েছে। এছাড়া আরও একজন বিশিষ্ট মানুষের লেখা রয়েছে, যেটা আমি ধীরে ধীরে সূচিপত্রের মাধ্যমে বলবো, তুলে ধরবো, রিভিউ করব। অর্থাৎ সাপ্তাহিক বর্তমানটা আমি প্রত্যেক সপ্তাহে আপনাদের সামনে নিয়ে আসি। যারা আমার ভিডিও দেখেন, চ্যানেল দেখেন, তারা জানেন যে সাপ্তাহিক বর্তমান বেরোলে আপনাদের সামনে নিয়ে আমি হাজির হই এবং তার রিভিউ করি। অবশ্যই অনেকে পছন্দ করছেন, লাইক কমেন্ট করেছেন, সাবস্ক্রাইবও অনেকে করেছেন, তাদের অবশ্যই ধন্যবাদ। আর প্রথম যারা দেখছেন, ক্লিক করেছেন ছবিটা দেখে, তাদের বলবো যে সাপ্তাহিক বর্তমান সপ্তাহে একটা করে বেরোয়, বর্তমান প্রকাশনার পত্রিকা এটি। যদি আপনি পত্রিকা ভালোবাসেন, পড়েন নিয়মিত, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে রাখুন, কারণ বিভিন্ন রকম জনপ্রিয় পত্রিকাগুলোর রিভিউ আমার চ্যানেলে অবশ্যই পাবেন। তো বেশি কথা আর বলবো না, এবারে সাপ্তাহিক বর্তমান সংখ্যাটা রিভিউ শুরু করব। যে মেন প্রচ্ছদ নিবন্ধ হচ্ছে মহাবীর হনুমানজিকে নিয়ে রয়েছে। এছাড়াও অন্যান্য 3টে যে ধারাবাহিক রয়েছে, একটা গল্প রয়েছে, আর অন্যান্য বিভাগ কী কী রয়েছে সেগুলো অবশ্যই তুলে ধরব। তাহলে দেখা যাক এবারে সংখ্যাটি। সাপ্তাহিক বর্তমান 5ই এপ্রিল 2025 সংখ্যা এটি, 10 টাকা দাম। মহাবীর হনুমান আসলে কে, এই সম্বন্ধেই বিশেষ প্রতিবেদন, যেটা বললাম একটু আগে। তো সূচিপত্রটা দেখব। সূচিপত্রের মধ্যে এবারে পাওয়া যাচ্ছে নৃসিংহপ্রসাদ ভাদুড়ী এবং অরুণাভ দত্তর বিশেষ প্রতিবেদন রয়েছে মহাবীর হনুমান সম্বন্ধে। 3টে ধারাবাহিক পাওয়া যাচ্ছে। সন্ধ্যের হাতের তারা, লীনা গঙ্গোপাধ্যায়, চলছে অনেক দিন ধরে। ঐতিহাসিক হত্যা রহস্য, সমৃদ্ধ দত্তর, এটাও ধারাবাহিক। এবং বিশ্ব সাহিত্যের সেরা ভৌতিক গল্প বিভাগে এবারের লেখক রয়েছেন ল্যাফক্যাডিও হার্ন। তো ওনার লেখা রয়েছে, ওনার সম্বন্ধে লেখা রয়েছে। মূর্তি একটি গল্প রয়েছে প্রতিমা রায়ের লেখা। বিশেষ রচনা বিভাগে রাহুল হালদারের লেখা রয়েছে, নিরঞ্জন মণ্ডল এবং ইন্দ্রাণী ভট্টাচার্যের লেখা রয়েছে। বিভিন্ন এই যে সুন্দরবনের শিবের গাজন, তারপর ভীম ভবানীর বিস্মৃত স্মৃতি, আর ফ্রেডরিক নগরের নর্থ স্টার, এইসব সম্বন্ধে লেখা রয়েছে। আর সাম্প্রতিক বিভাগে মৃণালকান্তি দাসের মাস্কের গ্রোক ঝড়, এই সম্বন্ধে লেখা রয়েছে। ভ্রমণ বিভাগে পার্থসারথী গোস্বামী চেন্নাইয়ে একদিন, চেন্নাইয়ে সম্বন্ধে ভ্রমণ বিভাগটায় রয়েছে। আর সিনেমা ও টিভির বিভাগে সোলাঙ্কির ঘরে ফেরা, তারপর হচ্ছে যে সৃজিত মুখার্জি সম্বন্ধে ওনার যে সিনেমাটা আসছে কিল বিল সোসাইটি, ওটা সম্বন্ধে লেখা রয়েছে। আর নিয়মিত বিভাগ যেগুলো রয়েছে সেগুলো যেমন থাকে প্রত্যেকবারে, সেই রয়েছে। তো এই হচ্ছে এবারে সূচিপত্র। মহাবীর হনুমান আসলে কে, এই সম্বন্ধে নৃসিংহপ্রসাদ ভাদুড়ী এবং অরুণাভ দত্তর বিশদে লেখা পেয়ে যাবেন এখানটায়। ধারাবাহিক সন্ধ্যে রাতের তারা, লীনা গঙ্গোপাধ্যায়ের 15 নম্বর পর্ব এবারে। একটি গল্প, যেটি মূর্তি প্রতিমা রায়ের লেখা। ঐতিহাসিক হত্যা রহস্য 16 নম্বর পর্ব, সমৃদ্ধ দত্তর, এটা চলছে ধারাবাহিক। বিশ্ব সাহিত্যের সেরা ভৌতিক গল্প বিভাগে লেখক পরিচিতি এবারে ল্যাফক্যাডিও হার্ন। 1850 সালে ওনার জন্ম এবং 1904 সালে ওনার মৃত্যু। জন্ম গ্রিসে, তিনি লেখক, অনুবাদক ও শিক্ষক। তো ওনারই সম্বন্ধে লেখা রয়েছে বা ওনার লেখা রয়েছে, অনুবাদ করেছেন উৎপল দাশগুপ্ত।
এই এবারের সাপ্তাহিক বর্তমান সংখ্যাটা আপনাদের সামনে তুলে ধরলাম রিভিউয়ের মাধ্যমে। তো অবশ্যই জানান কমেন্টে কেমন লাগলো ভিডিওটা, আর পছন্দ হলে একটা সাবস্ক্রাইব অবশ্যই শেষে করবেন না, লাইক করতে ভুলবেন না, আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি। ধন্যবাদ।